প্রায় সময় আমাদের স্মার্টফোনের মধ্যে অপরিচিত অনেকগুলো নাম্বার থেকে ফোন আসে, এতে করে আমরা বিরক্ত বোধ করি। বিশেষ করে এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে ফেস করে থাকে মেয়েরা। মেয়েদের নাম্বারের মধ্যে অনেক ছেলেরা কিংবা অনেকগুলো রং নাম্বার থেকে ফোন আসে এবং কি তারা ডিস্টার্ব ফিল করে, তারা বেরও করতে পারে না এবং কি তারা জানতেও পারে না কে কল করছে তাদেরকে এবং কি কে তাদেরকে ডিস্টার্ব করতেছে। সো এই সমস্যাটা যদি আপনি নিজেও ফেস করে থাকেন তাহলে ডেফিনেটলি আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ এই ভিডিওতে আমি আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিব, যে অ্যাপ্লিকেশনটা আপনি যদি আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করে রাখেন, এর পরবর্তী সময় যদি আপনার নাম্বারের মধ্যে কিংবা আপনার ফোনে যদি অপরিচিত কোনো নাম্বার থেকে ফোন আসে, সেই নাম্বার সম্পর্কে আপনি অনেকগুলো ইনফরমেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বের করতে পারবেন। লাইক যে আপনাকে কল করছে তার নাম কি, তার কিছু ছবি আপনি বের করতে পারবেন। তাছাড়া তার যদি কোনো সোশ্যাল মিডিয়া সাইট অ্যাকাউন্ট খোলা থাকে এই নাম্বারের উপরে, বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অন্যান্য অ্যাকাউন্টগুলো যদি এই নাম্বারের সাথে কানেক্ট করা থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলো আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বের করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে সেট আপ করতে হবে, এই পুরো প্রসেসিংটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং কি সার্চ করবেন আইকন, EYECON। আইকন লিখলে আপনি সবার উপরে পেয়ে যাবেন আইকন কলার আইডি অ্যান্ড স্প্যাম ব্লগার সিম্পলি আপনি এটার উপর ক্লিক করে দিবেন। এতে আইকনের অ্যাপ্লিকেশনটা আপনি সবার উপর পেয়ে যাবেন। সিম্পলি ইনস্টল করে ওপেন করে নেবেন। এর ওপেন করার পরবর্তীতে আপনার সামনে আপনার নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করার জন্য বলবে। সিম্পলি আপনি আপনার নাম্বারটা বসিয়ে দিবেন, একটা কোড আসবে, আপনি আপনার নাম্বারটা ভেরিফিকেশন করে ফেলবেন। এতে করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরবর্তীতে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। সো আপনার স্মার্টফোনের মধ্যে যতগুলো নাম্বার সেভ করা আছে সবগুলো নাম্বার আপনার সামনে শো করবে এবং কি সে সবগুলো নাম্বারের মধ্যে কোন কোন নাম্বারগুলোর মধ্যে ছবি অ্যাড করা আছে এবং কি কোন কোন নাম্বারগুলোর সাথে সোশ্যাল মিডিয়া সাইটগুলো কানেক্ট করা আছে সেগুলো আপনার সামনে শো করবে। ফর এক্সাম্পল, আমি আমার স্মার্টফোনের মধ্যে একজন ডাক্তারের নাম্বারটা সেভ করছিলাম শুধুমাত্র তার নামটা দিয়ে। সো নাম্বারটা সেভ করার পরবর্তীতে আমরা দেখতে পারতেছি তার ছবিটা আমাদের এখানে শো করতেছে। আমরা যদি তার ছবির উপর ক্লিক করি তাহলে আমরা এখানে তার ফেসবুক অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছি, কিংবা তার যে দেখা গেল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটা পাচ্ছি, এবং কি তার হোয়াটসঅ্যাপ পাচ্ছি, এবং কি তার দেখা গেল স্কাইপ যেটা আছে সেটা পাচ্ছি, এবং কি তার এই নাম্বারটা কয়টা সোশ্যাল মিডিয়া সাইটের সাথে কানেক্ট করা আছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো আমরা এখান থেকে চাইলে তার ফেসবুকটা কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপ দেখতে পারি, টেলিগ্রাম দেখতে পারি, এবং কি তার ভাইবারটাও দেখতে পারি। তাছাড়া তার যে স্কাইপ আছে সেটাও কানেক্ট করতে পারি। আমরা যদি এখান থেকে তার ফেসবুকের উপরে ক্লিক করে দিই তাহলে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা সরাসরি ফেসবুকে নিয়ে যাবে এবং কি তার অ্যাকাউন্টটা দেখিয়ে দিবে। এতে করে আপনি অপরিচিত যে কোনো নাম্বারের ফেসবুক অ্যাকাউন্টটা বের করতে পারবেন যদি ওই নাম্বারের সাথে ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকে। সো আমরা এখান থেকে ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম। আমরা যদি এখান থেকে ব্যাক আসি, আমরা এখান থেকে ব্যাক আসার পরবর্তীতে এর পরবর্তীতে আমরা সবগুলো নাম্বার, বিশেষ করে যতগুলো নাম্বার সেভ করা আছে সবগুলো নাম্বার ইনফরমেশন এখান থেকে দেখতে পারবো। যেগুলো নাম্বারের সাথে সোশ্যাল মিডিয়া সাইটগুলো কানেক্ট করা আছে তাদের ছবি দেখতে পারবো, তাদের নামগুলো দেখতে পারবো। আমরা যদি এখান থেকে আরেকটা প্রোফাইল পে ক্লিক করি তাহলে তার প্রোফাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ দেখতে পারতেছি, টেলিগ্রাম দেখতে পারতেছি। আমরা চাইলে তার ফেসবুকের উপরে ক্লিক করলে তার ফেসবুক সম্পর্কে জানতে পারবো এবং কি তার পুরো যে বায়োডাটা আছে কিংবা ইনফরমেশন আছে সবগুলো আমরা এখান থেকে জানতে পারি। সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। এর পরবর্তীতে আপনার ফোনে যদি অপরিচিত কোনো নাম্বার থেকে ফোন আসে সেটাতে অ্যাপ্লিকেশনটা শো করিয়ে দিবে। তাছাড়া আপনি যদি কোনো নাম্বার সম্পর্কে এমনিতে জানতে চান সেই নাম্বারটা আপনি প্রথমে কপি করবেন। সো আমরা কি করলাম, এখান থেকে আমাদের যে ডায়াল লিস্ট আছে সেখানে চলে আসলাম। সেখানে আসার পরবর্তীতে আমরা একটা নাম্বার বের করবো যে নাম্বারটা সম্পর্কে আমরা জানি না কিংবা এই নাম্বারটা আমাদের এখানে সেভও করা নেই। সো আমরা এখানে দেখতে পারতেছেন এই নাম্বারটা আমরা এখন কপি করবো। এই নাম্বারটা আমাদের স্মার্টফোনে এখন কিন্তু সেভ করা নেই। কপি করার পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশনে চলে আসবেন এবং কি নাম্বার অর কপি এটার উপর ক্লিক করে দেবেন। উপরে ক্লিক করার পরবর্তী আপনি নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন এবং কি নিচে থেকে সার্চে ক্লিক করে দিলাম। আপনি অপরিচিত যে কোনো নাম্বার আপনি যদি এখানে সার্চ করেন নাম্বারটা লিখে, তাহলে সেই নাম্বারের সাথে যদি কোনো সোশ্যাল মিডিয়া সাইট কানেক্ট করা থাকে সেগুলো আপনাকে দেখিয়ে দিবে, হোয়াটসঅ্যাপ দেখিয়ে দিবে, এবং কি তার দেখা গেলো তার যে নামটা আছে সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে সেই নামটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। দ্যাটস ইট। এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হলো, আপনার জন্য কতটুকু হেল্পফুল হলো, তাছাড়া আইকন অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনি আগে থেকে জানতেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। তাছাড়া ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, যেহেতু এমনই ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।